এই রোড দিয়ে বের হয়ে সোজা চলে যাবেন, যেখানে সিগন্যাল পড়ে ওটাই। যেদিক দিয়ে আপনার হচ্ছে ওই দিক দিয়ে কাউরান বাজার যায়, সোনারগাঁ যায়, তার আগে যে সিগন্যাল। আপু কি নিউজ অ্যাঙ্কার নাকি? হ্যাঁ, আপনি কি নিউজ অ্যাঙ্কার? আমার আপনার লোকেশনটা আমার ম্যাপে আর কি বলে একটু ওদিকে দেখাইছে, পরে যখন কাটছি পরে দিয়ে আবার আপনার লোকেশন এদিকে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, রোজ বুধবার। এখন ঘড়িতে সময় হলো দুপুর 3টা। আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার পাকিস্তান মাঠ ওরফে বাংলাদেশ মাঠের সামনে থেকে। বাসা থেকে আমি পাঠানো অন করছিলাম, সাথে সাথে একটা রিকোয়েস্ট ঢুকা যায়, অ্যাকসেপ্ট করে ফেলি। যাত্রী পাকিস্তান মাঠের সামনে আমার অপেক্ষা করতেছে এবং যাবে হলো বিজিবি গেট, হাজারীবাগ। চলেন যাত্রীকে পিক করি আগে, তারপর বক বক করবো। ঈশান ভাই চলেন ভাই, যাবেন আর কি নিউ মার্কেটের পিছিয়ে গেলে আর কি এক প্রকার বলতে গেলে। হ্যাঁ ভাইয়া, ব্লগই করি আমি। হ্যাঁ, অনেক ধরনের ব্লগই করি। যাবো সোজা দেওয়া গেলে ঝাম হইতে পারে, এমনি ঢুকে যাই। বিসমিল্লাহ। তো আমি আপনাদের একটা জিনিস ভুল বলে ফেলছি। আমি বলছিলাম যে ভাইয়া যাবে বিজিবি হল হাজারীবাগ, আসলে আমি ভুল দেখছিলাম। এই ভাইয়া যাবে হলো বিজিবি গেট নাম্বার 3, নিউ মার্কেটের পেছনে যে বিজিবি গেটটা পড়ছে সেখানে। একটা জিনিস খেয়াল করছেন, আজ কিন্তু কড়া রোদ আর চলতেছে এক প্রকার শীতকাল। এখন কিন্তু কড়া শীত থাকার কথা, কিন্তু ওই তুলনায় কোনো ঠান্ডাই নেকা লাগতেছে, উল্টা আমার গরম। লতা পিন্দা মনে হইতেছে ফালতু একটা কাম করছে। চলেন যাচ্ছে আগে নাম। এটা 3 নাম্বার গেটা। বাড়ি কি এদিকে না ওদিকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। 79 টাকা 4 পয়সা, 200 নোট। রিটার্ন পাবেন কত? 121 টাকা। 100। এই যাবে। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। তো এই যাত্রীর ভাড়া ছিল 99 টাকা আর ডিসকাউন্ট ছিল 20 টাকা। যাত্রী আমাকে 80 টাকা দিল। আমি আছি এখন নিউ মার্কেটের সামনে। আর এই ট্রিপে আমরা রাইড করলাম 3.6 কিলোমিটার, সময় লেগেছে 20 মিনিট। প্রথম ট্রিপটা আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন দ্বিতীয় ট্রিপ খুঁজতেছি, ইনশাল্লাহ তাড়াতাড়ি পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ 5 মিনিট অপেক্ষা করতে না করতেই পাঠাও একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে আজিমপুর ইরাকি মাঠের কাছে এবং যাবে হলো নিউ মার্কেট। এই ট্রিপটা অনেক ছোট, মনে হয় আমার লাইফের এটাই সবচেয়ে ছোট ট্রিপ। তো বাইরে বলছি ট্রিপটা ক্যান্সেল করে দিতে, কারণ ভাই আছে জানেন কোথায়? ঝুরাইনে, আর আমি আছি আজিমপুরে। তো ভাই ঝুরাইন থেকে রিকোয়েস্ট দিছে আমার কাছে, আজিমপুরে এসে পড়ছে এবং ওনার লোকেশন দেখা যাচ্ছে আজিমপুর ইরাকি মাঠের পাশে। কি আর করার, ভাইকে বলছি ক্যান্সেল করে দিতে। তো এর আগে রিকোয়েস্টের সাথে ক্যান্সেল করে দেওয়ার পর আরেকটা যাত্রীর রিকোয়েস্ট আমারটায় ঢুকছে, কিন্তু এই যাত্রীর পিক আপ লোকেশন হলো কামরাঙ্গীরচরের ভিতরে, প্রায় আমার কাছ থেকে 2.5 কিলোমিটার দূরে। এবং যাত্রী যাবে হলো জগন্নাথ ইউনিভার্সিটি বাংলা বাজার। ভাই দুইটা জায়গায় ক্যানজাইমা জায়গা, আমি যাত্রীরে বলছি ক্যান্সেল করে দিতে। এই যাত্রীরা কি করুন বুঝতেছি না। আলহামদুলিল্লাহ পরপর দুইটা ট্রিপ ক্যান্সেল হওয়ার পর ঘড়িতে এখন বাজে 4টা। আর পাঠাও একটা রিকোয়েস্ট আমি পেয়ে গেছি গা। যাত্রী আছে আমার পিছিয়ে বিজিবি গেটের কাছাকাছি। চলেন যাত্রীকে পিক করি। আর যাত্রী যাবে হলো সায়দাবাদ বাস টার্মিনাল। তারিফ ভাই, তারিফ ভাইয়া আসেন। জি, সায়দাবাদ বাস টার্মিনালটা না, এটা আবার আপনি চিনেন তো? আচ্ছা চলেন আসেন, আগে যাই সায়দাবাদ তো যাই, আগে চলেন, আগে সায়দাবাদ তো যাই, তারপর একটা অবস্থা হয়ে যাবে। বরিশালের বাস টার্মিনাল। না বিসমিল্লাহ। এখন আমি আছি হানিফ ফ্লাইওভারের উপরে। আমার সামনে বাইকার টাকা দেখেন, 3 জন মিলে যেতেছে এরকম ফ্লাইওভারে, তাও আবার হেলমেট নেই। কত আসছে ভাইয়া দেখি? ভাইয়া 112 টাকা আসছে, 28 টাকা ডিসকাউন্ট পাইছেন। 112 টাকা। এই আমার কাছে ভর্তি হইব, রিটার্ন দিতে হবে আপনার 100 টাকা রিটার্ন দিতে হবে। 50 50 100। ওকে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। একটা রেটিং দিয়ে দেন ভাইয়া। ওকে ভাই, আল্লাহ হাফেজ।
আলহামদুলিল্লাহ আজকের দ্বিতীয় ট্রিপটিও কমপ্লিট হয়ে গেল। যাত্রী ভাড়া ছিল হলো যে 140 টাকা, যাত্রীর 28 টাকা ডিসকাউন্ট ছিল, যাত্রী 112 টাকা পে করলো। আর আমরা রাইড করলাম 6.5 কিলোমিটার, সময় লেগেছে 25 মিনিট। এখন আরেকটা ট্রিপের জন্য ঘোরাঘুরি করতেছে। আলহামদুলিল্লাহ এই যাত্রীকে নামানোর সাথে সাথে পাঠাবে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে সায়দাবাদ টার্মিনালে আর যাবে হলো রামপুরা। চলেন যাত্রীকে পিক করি। তো যাত্রীর লোকেশনে এসে প্রায় 15 মিনিট ধরে আমি বসে আছি, যাত্রী কোনো ফোন ধরতেছে না, কি করবো বুঝতেছি না। আবার একটা কোয়েস্টও চলতেছে, ক্যান্সেল করে দিলে হয়তো কোয়েস্টও পাবো না, কি যে হবে বুঝতেই আছি না। আসলে পাঠাওগুলো কনসিডার করা উচিত, এইসব যদি ট্রিপ আমরা ক্যান্সেল করি তাহলে আমাদের কোয়েস্টের উপর যাতে কোনো ইফেক্ট না পড়ে। তো আরো একটা রিকোয়েস্ট পেয়ে গেছি, কিন্তু এবার পাঠাবে না। ইন ড্রাইভ একটা রিকোয়েস্ট ধরছি, যাত্রী যাবে পল্লবী। আর ভাড়া যাত্রীর লগে ঠিক হইলো 300 টাকা। চলেন যাত্রীকে নিয়ে যাই, পিক করতে এসে পড়ছি অলরেডি আমি পিক আপ লোকেশনে। সিমন ভাইয়া, ভাইয়া যাবে হলো পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, দূরত্ব দেখা যাচ্ছে 18 কিলোমিটার। 300 টাকা ভাড়া একটু কম হয়ে গেছে, যদিও 320-30 টাকা হলে ঠিক ছিল। আচ্ছা চলেন নিয়ে যাও, মেসি যাই। তো এই ভাইয়ারে নিয়ে মিরপুর যাওয়ার পথে রাস্তার মধ্যে আবার এই ভাইয়ারে এই রিস্কাটা অনেক জোরে মাইরা দিছে, আবার নিজের ভুলও স্বীকার বলতেছিল না। দেখেন বারবার হাত দিয়ে আমি সাইলাইতেছে। না ভাই 1000 ভাঙতে হবে না আমার কাছে, না 1000 ভাঙতে হবে না। তো ভাইয়ের কাছে আবার 1000 টাকার নোট। তো দেখেন এখন বাজে 6টা 42, ভাইয়ের আমি পিক করছিলাম 5টায়, আর আমরা রাইড করলাম প্রায় 19 কিলোমিটার। অনেক ঘুরে আসা লাগছে, রাস্তায় অনেক জ্যামের কারণ কি এটা আমি বুঝতে পারলাম না, কিন্তু ভাই বলতেছিল আজকে নাকি 32 নম্বর শেখ মুজিবুরের বাড়ি ভাঙতে যাইবো পোলাপাই। বুঝতেছি না, বাড়ি ঘর ভেঙে লিতেছে আজব। আপনারা কি এর পক্ষে না বিপক্ষে একটু কমেন্টে জানান তো। আর ভাই টাকা লয়া হোক, দেখি কি হয়। এই যে বড় ভাই, ধন্যবাদ ভাই। আল্লাহ পাঠাও ডাউন করে দিছি, দেখি কোনো রিকোয়েস্ট আয় নাকি। আলহামদুলিল্লাহ পাঠাও ডাউন করার সাথে সাথেই পাঠাও একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে এই সামনেই কালশিতে, যাবে হলো কলাবাগান। চলেন তাড়াতাড়ি যে যাত্রীকে পিক করি, কারণ কোয়েস্ট মনে হয় না আমরা পাবো, কিন্তু তার একটা চেষ্টা করতে পারি। এই যাত্রীর নামায়া যদি আরেকটা যাত্রী ধরতে পারি 8টার মধ্যে, তাহলে অন্তত 100 টাকা পাবো। যদি আরো 2টা যাত্রী ধরতে পারি তাহলে 130 টাকা পাবো, কিন্তু মনে হয় না 2টা যাত্রী পাওয়া সম্ভব। শ্রমিক ভাইয়া না, একটু আর্জেন্ট, একটু ঝামেলা হইতে পারে ভাইয়া, কারণ ওই 32 নম্বরে আবার কাহিনী গন্ডগোল চলতেছে, তো এই জন্য রাস্তাঘাট একটু জ্যামই আছে। কিভাবে নেব না, এটা তো হ্যান্ডেলের মধ্যে আবার বাড়ি লাগবে। এটা কি আছে এটার মধ্যে? এর মধ্যে প্রিন্ট আছে, আমার এভাবে নিয়ে নেই, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, যেভাবে নেই পিছন দিক দিয়ে ঢোকা। আমি সেটাই বলতেছিলাম আর কি, আমি যদি এভাবে নিয়ে নেই বাইক আছে, এভাবে থাকলে সমস্যা হবে? না না সমস্যা নেই, এটা যদি আপনার ফোল্ড হয়ে না ফোল্ড তো হয় না, আপনি দেখে নেন। ওকে ভাই, মানে কলাবাগান যাবে, এরা লোকেশনটা দেখে নেন একবার। আর ওখানে আমি যে কাকে ফোন দেবো? বসিরউদ্দিন রোড, ওনার নাম্বার কন্টাক্ট নাম্বার দেওয়া নাই। এটা তো পার্সেল রিকোয়েস্ট না ভাই, এটা তো যাত্রী রিকোয়েস্ট। আমি কি যাত্রী রিকোয়েস্ট দিছি? জি, তো এই ভাই পার্সেল রিকোয়েস্ট দিতে বলে দেয়া দিছে যাত্রী রিকোয়েস্ট। তো যাই হোক চলেন আগে স্টার্ট দিই, বিসমিল্লাহ। তো আপনারা তো জানেন এই পার্সেলটা নিয়ে আমি যাচ্ছি এখন কলাবাগান, তাই আমি ইন ড্রাইভেও নজর রাখছি, যদি কোনো যাত্রী পাইতাম তাহলে নিয়ে নিতাম। আবার পথেও জায়গায় জায়গায় একটু দাঁড়াইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো যাত্রী আমি পাইনি। হ্যাঁ আসসালামু আলাইকুম আমির ভাই। জি ভাই, আমি এই যে বসিরউদ্দিন মসজিদের সামনে দাঁড়ায়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টো দিকে একটা গুলি তো গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেলটেক দেখা যাচ্ছে। আচ্ছা আমি ওই শেলটেকের একদম লেখাটার নিচে দাঁড়াচ্ছি, এই যে শেলটেক। তো আমি এন্ড করে দিছি, কারণ আমার কোয়েস্টটা ধরতে হইব। তো আমি এটা দিয়ে রাখলাম। এইভাবে ভাড়া ছিল 208 টাকা, না 208 টাকা হলে আমি পাইছি। তো ওই ট্রিপে ভাড়া ছিল 222 টাকা, 30 টাকা ছিল ডিসকাউন্ট। যাক, আর এই যে এটা হলো ভাইয়ের পার্সেল। ভাইয়া এটা ছিল আপনার পার্সেল, 192 টাকা ছিল ভাইয়া।
ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। যাত্রী 200 টাকা দিল। পাঠ হয় অলরেডি। আমি আরো একটা রিকোয়েস্ট ধরে লাইছি। যাত্রী যাবো ঢাকা ক্লাব। হ্যাঁ, ঢাকা ক্লাব যাবেন শাহবাগ আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল, আসসালামু আলাইকুম। কি রাস্তা কি জান নাকি? আমি বলতে পারলাম না। আপনি কোন দিক দিয়ে আসতেছেন? একটা রাইডার ক্যান্সেল করে দিল। ও আচ্ছা আচ্ছা, না এভাবে ওই যে ধানমন্ডিতে নাকি ওই যে ছাত্ররা আজকে এই দিছে, হ্যাঁ ওই 32-এর বিল্ডিং নাকি ভেঙে ফেলবে। 32-এর হ্যাঁ সুপুজন আছে। হ্যাঁ হ্যাঁ খাইছেন নেই নাই আর আঙ্কেল, কিভাবে বের হলে বেকার হবে আমাদের? কি ঘুরে? ওকে ওকে। এটা কেন করতেছে? ওই যে শেখ হাসিনা আজকে ঘোষণা দিছিল যে না না না, ছাত্রলীগের পেজ থেকে হ্যাঁ শেখ হাসিনা আজকে লাইভ আসবে, লাইভ আইসা ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দিবে। কোনো ইয়ে নেই, ওইটা এভাবে উল্টা যাওয়ার কোনো মানে আছে? যা, আঙ্কেলের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমার। আঙ্কেল 72 টাকা 66 পয়সা আসছে। 100 টাকা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হবে। 72 টাকা 66 পয়সা। 20 টাকা দিতে হবে। ওকে আঙ্কেল, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কোয়েস্ট পুরোটা কমপ্লিট করতে পারি নাই, কিন্তু আংশিক কমপ্লিট করতে পারছি। মানে হলো কোয়েস্টটা ছিল যে 4টা ট্রিপ কমপ্লিট করতে পারলে 130, আর 3টা করতে পারলে 100। আমরা 3টা করতে পারছি, তাই 100 টাকা আমরা আজকে বোনাস পাবো। যাক, আলহামদুলিল্লাহ, কিছু তো পাইলাম, আলহামদুলিল্লাহ। পাঠায় আরো একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে চারুকলার অপোজিটে, আর যাবে হলো হাতির ঝিল রামপুরা। করতে পিক আপ লোকেশনে এসে পড়ছি। এখন যাত্রী বলে যে শাহবাগ থানার অপোজিটে আছে। কোন কেমনটা লাগে, চলেন আবার যাই শাহবাগ থানার অপোজিটে। ভাই, আমি তো আপনার লোকেশনে চলে গেছিলাম। আপনার লোকেশন তো ওই যে ওখানে, আমি ওইটা ইয়াতে বলে করে ফেলছি। মানে হাঁটতে হাঁটতে দিয়েছিলেন নাকি? ও আচ্ছা, এই কারণে আর কি। না না, সমস্যা নেই ভাইয়া। ওই রামপুরা ব্রিজ যাবো আর কি হাতে দিয়ে। মানে রামপুরা একদম ব্রিজেই নামবেন? না, আপনার যেখানে সুবিধা নামাইয়েন না। আচ্ছা, ওই যে ব্রিজের আগে যে আমি বামে ঢুকে যাওয়া যায়, আমি ওখানে নামাইলে অসুবিধা আছে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ, চলেন। ভাইয়ার লোকেশনে মনে হয় এটাই ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ভাইয়ারা জায়গা মতো পৌঁছাতে পারছে। ভাইয়া 130 টাকা 92 পয়সা, 23 টাকা ডিসকাউন্ট ছিল আপনার। কত ভাই এখানে? ও আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এর আগের বাইরে নামানোর পর হাতের ঝিলে আমি এসে বসলাম মহানগর প্রজেক্ট। এবং আসার সাথে সাথে একটা রিকোয়েস্ট চলে আসে আমার মোবাইলে, পাঠাবে। যাত্রী আছে এই যে সামনেই, যাবে হলো তেজগাঁও শিল্প এলাকা। চলেন যাত্রী পিক করি। মৌতুষি আপু, এই আপু দেখেন আপনার লোকেশন আর কি ওই রোডের কাছাকাছি, তো আমি এই জন্য ওই রোডে চলে গেছিলাম। আপনার বাসার পিছের বাসার মনে হয় ভাঙা, এই কারণে মনে হয় ওই রোডে দেখায়। আপু যাবেন তেজগাঁ? এফডিসির মোড় বলতে এটা কোন জায়গায়? যেখানে সিগন্যাল পড়ে ওটাই, যেদিক দিয়ে আপনার হচ্ছে ওই দিক দিয়ে কারণ বাজার যায়, সোনারগাঁ যায়, তার আগে দিয়ে আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমরা কি হাতের ঝিল দিয়ে যাবো? চলেন। আপু কি নিউজ অ্যাঙ্কার নাকি? আপনি কি নিউজ অ্যাঙ্কার? না না, নিউজ অ্যাঙ্কার। সরে দিয়ে যাই। হ্যাঁ, বলে এফডিসি। আপু 91 টাকা 82 পয়সা। না না, লোকেশন পারফেক্টলি দেখাইছে, কিন্তু আমি বললাম তো লেখা উঠছে তেজগঞ্জ আসছিল। ওকে আপু, থ্যাংক ইউ। এখন আমি আছি এফডিসির সামনে। দেখেন একজন একটা ইন ড্রাইভার রিকোয়েস্ট দিছে। উনি 150 টাকায় যেতে যেতেছে এইখান থেকে উত্তরা, প্রায় 17 কিলোমিটার পথ 150 টাকায় যাবে। এইরকম ছেঁচড়া প্রতিদিনই মানুষও যেতে যেতে হইতে পারে, আসলে কল্পনার বাইরে। ওনারা কি মনে করে আমি জানি না। আর তার তো ছেঁচড়া হবে ওই রাইডার যে হয়তো 150 টাকায় ওনারা উত্তরা নিয়ে যাবে। কিছু আর বললাম না। আলহামদুলিল্লাহ, পাঠায় আরো একটা রিকোয়েস্ট চলে আসছে।
যাত্রী আছে, এই যে তেজগাঁও শিল্প এলাকা আমার সামনেই, আর যাবে হলো সবুজবাগ। ভাইয়া আচ্ছা, আমার আপনার লোকেশনটা আমার ম্যাপে আর কি বলে একটু ওদিকে দেখাইছে, পরে যখন কাটছি পরে দিয়ে আবার আপনার লোকেশনে দিই। না না, এবার এই গাড়ির সামনে থেমে গেছি। ভাইয়া যাবেন সবুজবাগ, চলেন যাইতে হবে। হ্যাঁ বিসমিল্লাহ। দেখি ভাইয়ের ভাড়া কত হয়েছে। ভাইয়া 104 টাকা 90 পয়সা। আপনার তো 19 টাকা ডিসকাউন্ট আছে। হ্যাঁ 19 টাকা। 104 টাকা 90 পয়সা। ওকে, আসসালামু আলাইকুম ভাই। যাত্রী নামাই দিলাম, অনেক রাত হয়ে গেছে, ভাবতেছি এখন বাসায় জায়গা, কারণ রাতের প্রায় 10টা বাজে গেছে। তো রাতের এখন 10টা 15 বাজে গেছে গা, আর আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দিছি। তো চলেন আল্লাহর নাম নিয়ে ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই, সেটা হলো হিসাব কিতাব। হিসাব কিতাবটা আজকে অনেক মজার, কারণ আজকে আমি পাঠাবে টোটাল 12টা রিকোয়েস্ট পাইছি, এবং সেটা থেকে আমি মাত্র 7টা কমপ্লিট করছি, আর বাকি 5টাই ক্যান্সেল হয়ে গেছে। তখন কেমনটা লাগে। তো যে 7টা ট্রিপ আমি কমপ্লিট করছি সেটা আমার ইনকাম হয়েছে আজকে 874 টাকা, আলহামদুলিল্লাহ। আর একটা কোয়েস্ট কমপ্লিট করছিলাম, ওই যে 4টা থেকে 8টার মধ্যে 3টা ট্রিপ সম্পূর্ণ করার, ওখান থেকে আমার ইনকাম হয়েছিল আরো 100 টাকা। তাহলে টোটাল হইলো 978 টাকা। আর ইন ড্রাইভে একটা ট্রিপ মারছিলাম, ওই যে মিরপুর নিয়ে গেলাম যাত্রীরে, সেটার মধ্যে ইনকাম করলাম 300 টাকা। তাহলে 978 আর ওই 300 যোগ করলে দাঁড়ায় 1278 টাকা, আলহামদুলিল্লাহ। ভালো একটা ইনকাম হয়েছে অনেকদিন পরে। আজকে আমি বাসা থেকে বেরোছিলাম দুপুর 3:30 বাজে, আর এখন ব্যাক করতেছি 10:30, মানে 7 ঘন্টা রাইড শেয়ার করলাম টোটাল। আর আমার বাইক চলছে টোটাল 68 কিলোমিটার। তাহলে ধরেন 230-40 টাকার তেল সব কাইটা সেটা হিসাব করলে 1050 টাকার মতো আর কি আমার থাকে, সব খরচ বাদে। আলহামদুলিল্লাহ 7 ঘন্টা রাইড শেয়ার কইরা 1050 টাকা ইনকাম করলাম আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে ভিডিওটা বড় করুন না, এমনিও ভিডিওটা বড় হয়ে গেছে ইদানিং। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করেন, ঢাকাইয়া বাইকারের পাশেই থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আলহামদুলিল্লাহ আমরা সাবস্ক্রাইবার এখন 260টারও বেশি হয়ে গেছে গা। এভাবে আগে থাকলে খুব তাড়াতাড়ি আমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।